এটি খুবই ডেঞ্জারাস। তারা শরীরে লাগার সাথে সাথেই রক্ত খাওয়া শুরু করে দেয়। তাই আমি চেক করতেছি আমাকে কোনো যুগে ধরছে কিনা। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসলাম চট্টগ্রামের চন্দনেশ্বর পাহাড়ে। আমি এখন খুবই নির্জন একটা সুড়ঙ্গ দিয়ে যাব। সত্যি বলতে এখানে হাঁটতে আমার খুবই কষ্ট হচ্ছে, যে কোনো সময় পিছলাই পড়ে যেতে পারি। সেজন্য সেফটির জন্য হাতে একটা নিয়ে নিলাম লাঠি, যাতে মাটিতে লাঠি টাচ করে করে সামনে যেতে পারি। সুড়ঙ্গটি হচ্ছে দুটি বড় বড় পাহাড়ের মাঝখানে এবং উপরে রয়েছে জঙ্গল। এটাতে প্রথমে উপরের দিক উঠতে হয় এবং পরে নিচে নামতে হয়। দেখতে পাচ্ছেন আমি প্রায় উপরে উঠে গেলাম। এখন আমি নিচে নামবো। তো নিচে নামার সময় আমি পাশে একটা দেখতে পাইলাম সাপ। তাই আমি লাঠি দিয়ে সাপকে একটা ধাওয়া দিলাম। দেখেন আমি প্রায় অলরেডি নিচে নেমে গেলাম। আর 1 মিনিট হাঁটলে আমি সুড়ঙ্গটি পার হব। আমি এখানে এসে জেনেছি যে এটি প্রায় 80 বছরের পুরানো এবং এখানের স্থানীয় পাহাড়িরা এদিক দিয়ে চলাফেরা করে এবং সবাই এটাকে কৈলাসহটি নামে চিনে। দেখেন পাহাড়ের ভিউগুলো কত সুন্দর। দেখেন আমার সামনে আরও দুর্গম পথ পাড়ি দিতে হবে। এটা হচ্ছে একটা সাপের গর্ত। দেখেন কত বড়। আমরা হচ্ছে এখন বিশাল একটা বড় পাহাড়ে উঠতেছি। এই পাহাড়টা হচ্ছে এখানের সবচেয়ে বড় পাহাড়। অ্যাকচুয়ালি পাহাড়ে হাঁটার পথগুলো উঁচু নিচু হওয়াতেই এখানে ক্যামেরা খুবই লড়াচড়া করতেছে। দেখতেই পাচ্ছেন আপনারা। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত, তাই খাবার জন্য কিছু জোগাড় করতে হবে। পাহাড়ে ওঠার সময় মাঝপথে দেখতে পাইলাম একটা লেবু গাছ, তাই দেরি না করে খাবার জন্য কয়েকটা লেবু ছিঁড়ব। দেখেন অলরেডি তহিদ লেবু ছিঁড়ে ফেলছে। এই যে আমি একটা পাইলাম এবং সে ও নিজের জন্য একটা নিল খাবার জন্য। আপনারা সবাই জানেন যে লেবু খুবই টক হয়। টক হলেও কিছু করার নাই, আমরা যেহেতু পাহাড়ে তাই খেতেই হবে। তবে লেবু হচ্ছে খুবই স্বাস্থ্যকর। লেবুতে রয়েছে ভিটামিন সি। এটা আমাদের ক্লান্তি কমাতে সহায়তা করবে। সামনে আমাদের অনেক পথ বাকি রয়েছে, তাই সময় নষ্ট না করে আবারও হাঁটা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এই পাহাড়টা হচ্ছে খুবই কাড়া, আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে দেখে আমরা সামনে এগোচ্ছি। সামনে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে। দেখা যাক পেয়ারা পাই কিনা। হ্যাঁ, পেয়ারা আছে, তবে পুরো গাছটাতে পেয়ারা আছে মাত্র একটা। তহিদ সেটা ছিঁড়ে সে অর্ধেক খেলো এবং বাকি অর্ধেক আমাকে খাওয়ার জন্য দিল। তো পুরো বাংলাদেশে কোন জায়গায় বেশি পেয়ারা উৎপাদন হয় এমন সার্চ করলেই দেখা যাবে চন্দনেশ্বর এই পাহাড়গুলোতেই বেশি পেয়ারা উৎপাদন হয়। কিন্তু এখন পেয়ারা কম হওয়ার কারণ হচ্ছে বর্তমানে পেয়ারার মৌসুমটাই শেষ। আমরা যদি 1 মাস আগে আসতাম তাইলে অনেক পেয়ারা খেতে পারতাম। আমরা অলরেডি পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছি। আর পাহাড় অঞ্চলে ঝুঁক একটু বেশিই থাকে। এটি খুবই ডেঞ্জারাস। তারা শরীরে লাগার সাথে সাথেই রক্ত খাওয়া শুরু করে দেয়। তাই আমি চেক করতেছি আমাকে কোনো যুগে ধরছে কিনা। আলহামদুলিল্লাহ আমাকে কোনো যুগে ধরেনি। তো বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের তীব্রতাও বেড়ে যাচ্ছে। দেখেন এখানে পাহাড় আর পাহাড়, সব দিকেই পাহাড়। আমি পাহাড়ের চূড়ায় উঠে নিচের ভিউগুলো দেখতেছি, অনেক অনেক ভালো লাগতেছে। তো গাইস আজকে এখানে শেষ, তবে শেষ বলতে একেবারে শেষ তা নয়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।